আপনার সব রিপোর্ট নরমাল, তবুও থাইরয়েডের মতো লক্ষণ আছে। চুল পড়ছে, ওজন বাড়ছে, ঠান্ডা লাগছে ঘন ঘন, এনার্জি নেই। সত্যটা হচ্ছে 90% ক্ষেত্রেই থাইরয়েড নিজে দায়ী নয়, দোষটা লুকিয়ে থাকে শরীরের অন্য 3টি জায়গায়। আজ আমি সহজভাবে সেই 3টি রুট কজ দেখাবো, যেটা ঠিক করলেই আপনার থাইরয়েড আবার স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইমা আসাদ, কাজ করছি ফাংশনাল মেডিসিন নিয়ে ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। আজ যে কোনো থাইরয়েড রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। অনেকেই ভাবেন তাদের সমস্যা সরাসরি থাইরয়েডের ভিতরেই, কিন্তু বাস্তবে প্রাইমারি বা আসল থাইরয়েড রোগ খুবই বিরল। বিশেষ করে যেসব এলাকায় খাবারের আয়োডিন কম, সেখানেই প্রকৃত থাইরয়েড রোগটি দেখা যায়। কিন্তু আমাদের দেশে অনেক মানুষেরই থাইরয়েডের সমস্যা। চুল পড়া, শুকনো চুল, ধীর মেটাবলিজম, সহজেই ওজন বেড়ে যাওয়া, এসবের পিছনে আসলে দায়ী কে? দেহের অন্য 3টি সিস্টেম। রক্তে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন T3, T4 অস্বাভাবিক হলেও বা কখনো কখনো নর্মাল থাকলেও থাইরয়েডকে ঠিক করতে চাইলে এই 3টি সিস্টেম আগে স্ক্যান করতে হবে। প্রথম আমরা যে সিস্টেমটি নিয়ে কথা বলবো তা হলো লিভার ও গল ব্লাডার। শরীরের 80% T4 কে T3 তে কনভার্সন করে লিভার এবং গল ব্লাডার। T4 হলো ইনঅ্যাক্টিভ হরমোন আর T3 হলো অ্যাক্টিভ হরমোন। যদি আপনার লিভার ঠিক মতো T4 থেকে T3 বানাতে না পারে, তাহলে রিপোর্ট ভালো হলেও আপনি থাকবেন ক্লান্ত, ঠান্ডা অনুভূত হবে বেশি, হাত পা বরফের মতো ঠান্ডা লাগবে এবং ওষুধ খেয়েও ভালো হবেন না হয়তো। কিভাবে বুঝবেন লিভার ঠিক মতো কাজ করছে কিনা? গ্যাস হওয়া, পেট ফুলে যাওয়া, ঘন ঘন ঢেকুর ওঠা, ডান কাঁধে ব্যথা, ফ্যাট সলিউবল ভিটামিনের ঘাটতি, এইসব লক্ষণ দেখলে আপনার সচেতন হওয়া উচিত। এগুলো থাকলে লিভার গল ব্লাডার সাপোর্ট নিলে অনেকেরই থাইরয়েড আবার স্বাভাবিক হয়ে আসে। দ্বিতীয়ত আমরা যে সিস্টেমটি নিয়ে কথা বলবো তা হলো অ্যাড্রেনাল স্ট্রেস ও অটোইমিউন সিস্টেম। থাইরয়েড কাজ না করার সবচেয়ে বড় কারণ হলো অটোইমিউন প্রতিক্রিয়া, যেখানে শরীর ভুল করে নিজের থাইরয়েডকে আক্রমণ করতে থাকে। অটোইমিউন রোগ সাধারণত শুরু হয় বড় কোনো স্ট্রেস ইভেন্টের পর, বিয়ে অথবা ডিভোর্স, গর্ভধারণ, দীর্ঘ মানসিক চাপ, যে কোনো দুর্ঘটনা বা শোক। থাইরয়েডের দুটি প্রধান অটোইমিউন রোগ হলো গ্রেভস ডিজিজ, যেখানে হরমোনটা বেশি থাকে, আর হাশিমোটোস থাইরয়েডাইটিস, যেখানে হরমোনটা কম থাকে। এগুলোতে শুধু হরমোন নয়, এছাড়াও স্ট্রেস কমানো, অ্যাড্রিনাল সাপোর্ট ও লাইফস্টাইল পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত আমরা যে সিস্টেমটি নিয়ে কথা বলবো তা হলো অতিরিক্ত এস্ট্রোজেন বা এস্ট্রোজেন ডমিনেন্স। অতিরিক্ত এস্ট্রোজেন থাইরয়েড হরমোনের রিসেপ্টরকে ব্লক করে দিতে পারে, ফলে রক্তে T3 থাকলেও সেটি ঠিকভাবে কাজ করতে পারে না। আপনার যদি অত্যাধিক বা অনিয়মিত মাসিক হয়, প্রিমেনস্ট্রুয়াল সিম্পটম দেখা দেয়, ফাইব্রয়েড অথবা গর্ভধারণের পর হরমোন সমস্যা কিংবা বন্ধ্যাত্ব এগুলো থাকে, সেক্ষেত্রে শুধু হরমোন ঠিক করাটাই সমাধান নয়, এর সাথে কমাতে হবে এস্ট্রোজেন ডমিনেন্সকে। এস্ট্রোজেন ডমিনেন্স কমাতে ক্রুসিফেরাস সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি এসবকে খাদ্য তালিকায় যোগ করতে পারেন। লিভার ডিটক্স সাপোর্ট এবং ওভারি সাপোর্ট নিতে পারেন। অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই এই সাপোর্টগুলো নিতে হবে। তাহলে আজকে আমরা জানলাম যে থাইরয়েড সমস্যা মানেই হয়তো শুধু আপনার থাইরয়েড দায়ী নয়, মূল সমস্যা থাকতে পারে আরও 3টি জায়গায়: লিভার ও গল ব্লাডার, অ্যাড্রিনাল স্ট্রেস ও অটোইমিউন, এস্ট্রোজেন ডমিনেন্স। প্রয়োজনীয় ইনভেস্টিগেশনগুলো করে যেটি সমস্যা হিসেবে শনাক্ত হবে সেটি ঠিক করলে অনেকের থাইরয়েড স্বাভাবিক হতে দেখা যায়। তাহলে দেরি না করে জেনে নিন আপনার থাইরয়েড সমস্যার জন্য মূলত কে দায়ী, এবং আপনার আরও কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন, কারণ যত জানবো আমরা ততই বেশি সচেতনতা বাড়বে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।